আমরা আজকে কন্টিনিউটি চ্যাপ্টারের শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব। এর আগে পর্যন্ত ক্লাসে আমি লিমিট এবং কন্টিনিউটির লিমিট চ্যাপ্টার পুরোটাই শেষ করেছি এবং কন্টিনিউটির ভেরি শর্ট আনসার পর্যন্ত প্রবলেম শেষ করে দিয়েছিলাম। আজকে শর্ট আনসার টাইপ S.A.Q টাইপ প্রবলেমগুলো সলভ করাচ্ছি। is in the way exercise 2A class 12 দেখো ফার্স্ট প্রবলেম তোমাদের দেওয়া আছে fx equals to x square minus 3x when x lesser equals to 2 and x square plus 1 when x greater than 2. Bolo prove that et fx is continuous at x equals to 2. তোমরা স্টুডেন্টস জানো যে কোনো একটা ফাংশন কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে সেই পয়েন্টের লিমিট থাকতে হয় এবং সেই লিমিটের সঙ্গে অ্যাট দ্যাট পয়েন্টে ভ্যালু সেম হতে হয়। এখানে যেহেতু 2 পয়েন্টে ভেরিফাই করতে বলেছে তাই আমরা বার করছি লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস fx। আনসার 2 প্লাস fx এর জন্য লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস। 2 প্লাস মানে কোন পার্টে ফাংশনের x এর চাইতে বড়, 2 এর চাইতে বড় আছে। দেখো x গ্রেটার দ্যান 2, তাহলে ভ্যালুটা বসাও, x এর জায়গায় 2 বসাও, 2 2s are 4 plus 1 is 5. Limit x tends to 2 minus fx equals to limit x tends to 2 minus value বসাও x square minus 3x, x এর জায়গায় ভ্যালু বসাও 2 2s are 4 minus 6 equals to কত হলো minus 2। বললো prove that the function this is x square minus 3, তাহলে x square minus 3 যদি আমরা করি তাহলে কি পাবো 2 2s are minus 4 minus 4 minus 3 equals to, দেখো এখানে আমরা কি পেলাম 1, আর আগের পার্টে পেয়েছি x square plus 1 equals to 5। তাহলে দেখো and f2 ফাংশনের কোন পার্টে আসবে এই পার্টে, তাহলে 4 minus 3 equals to 1। যেহেতু since limit extends to 2 plus fx not equals to limit x tends to 2 minus fx, hence fx is discontinuous। তোমাদের প্রুভ করতে দিয়েছে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, hence fx is discontinuous at x equals to 2। আমরা প্রমাণ করে ফেললাম কিভাবে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস হয়, তোমরা আগেই শিখেছো, তবু আমরা এক্ষেত্রে করলাম। এই গিভেন ফাংশনের জন্য ফাংশনটা at x equals to 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। নাম্বার 2 এর প্রবলেমে ফাংশনটা দেওয়া আছে fx equals to half minus x when x less than 3 equals to 1 when x equals to 3 equals to x minus half when x greater than 3। তো তোমাদের ভ্যালুগুলো বার করতে দিয়েছে f of 3 minus 0 means limit extends to 3 minus fx equals to limit extends to 3 minus, দেখো 3 এর চাইতে কম, ফাংশনের কোন পার্ট হবে this fx minus, তাহলে half minus 3 equal to minus 5/2। পরের পার্ট f3 বার করতে দিয়েছে f3 plus 0 that is 3 কে এক্সিড করে গেছে 3 plus fx
equals to limit extends to 3 plus 3 plus 3 এর চাইতে বড় কোন পার্ট আছে this part বসাও x minus half equal to 3 minus half equals to 5 by 2 and f3 equals to 1 তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে আমরা কি পেলাম limit extends to 3 minus fx not equals to limit extends to 3 plus fx not equals to f3 কোনোটাই ইকুয়াল নয় therefore fx is discontinuous at x equals to 3 just definition টা ফলো করো limit extends to a plus fx equals to limit extends to a minus fx equals to f হলে ফাংশনটা x equals to a পয়েন্টে কন্টিনিউয়াস হয় খুব স্বাভাবিকভাবেই ফাংশন গিভেন ফাংশনের জন্য ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়েছে এরপরে আমাদের নাম্বার 3 প্রবলেমে দেওয়া আছে fx equals to 3 plus 2x when minus 3 by 2 lesser equals to x less than 0 তারপর দেওয়া আছে 3 minus 2x for 0 lesser equal to x less than 3 by 2 and minus 3 minus 2x for x greater equal to 3 by 2 ফাংশনটা x equals to 0 and x equals to 3 by 2 পয়েন্টে ভেরিফাই করতে বলেছে তাহলে আমাদের দুভাবে করতে হবে দেখো limit extends to 0 plus fx 0 plus 0 এর চাইতে বড় দেখো এই পার্ট হচ্ছে 0 এর চাইতে বড় তাহলে limit extends to 0 plus 3 minus 2x equals to 3 limit extends to 0 minus fx 0 এর চাইতে ছোট ফাংশনের কোন পার্ট এই পার্ট equals to limit extends to 0 minus 3 plus 2x বসাও x এর জায়গায় 0 3 and f3 x এর জায়গায় 3 বসাও কোন পার্টে নেবে x equals to 0 যেখানে দেওয়া আছে দেখো x equals to 0 তে equals to 3 minus 2 into 0 equals to 3 তাহলে কি পেলাম limit extends to 0 plus fx equals to limit extends to 0 minus fx equals to f0 equals to 3 so function is therefore fx is continuous at x equals to 0 তাহলে কন্টিনিউটি ভেরিফাই করলাম at x equals to 0 for this given function এরপর আমরা ভেরিফাই করছি at 3 by 2 পয়েন্টে কন্টিনিউটি ভেরিফাই করা হচ্ছে limit extends to 3 by 2 plus fx limit extends to 3 by 2 plus 3 by 2 এর চাইতে বড় ফাংশনের কোন পার্ট দেখো all x are greater equal to 3 by 2 তাহলে -3 by 2 that is -3 minus 2x ছিল -2 into 3 by 2 2 to eliminate হলো that is -6 or limit extends to 3 by 2 minus fx দেখো এই পার্টে 3 by 2 এর চাইতে x এর ভ্যালু ছোট হলে fx এর ওই পার্ট equals to limit extends to 3 by 2 minus ভ্যালু বসাও 3 minus 2x equals to কত হবে 3 minus 2 into x x এর ভ্যালু কত আছে লক্ষ্য করো 3 by 2 তাহলে আমরা পেলাম 0 since limit extends to 3 by 2 plus fx not equals to limit extends to 3 by 2 minus fx hence fx is discontinuous at x equals to 3 by 2 দেখো স্টুডেন্টস প্রত্যেকটা প্রবলেমই একই ধরনের অর্থাৎ যে কোনো প্রবলেমের সমাধান করতে গেলে প্রসিডিওরটা সেম আমরা 3 এর প্রবলেমটা শেষ করলাম এরপর
4 এর প্রবলেম S.A.Q টাইপের। 4 এর প্রবলেমে আমাদের দেওয়া আছে fx equals to 1 minus cos x divided by x square when x not equals to 0 and 1 when x equals to 0. দেখো এক্ষেত্রে x not equal to 0 এর মধ্যেই 0 প্লাস এবং 0 মাইনাসকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। অর্থাৎ লেখার সময় তোমরা এরকম লিখতে পারো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx equals to limit x tends to 0 minus fx equals to limit x tends to 0 fx। অর্থাৎ 0 পয়েন্টে লিমিটের এক্সিস্টেন্সটা ভেরিফাই করা হচ্ছে equals to limit x tends to 0 1 minus cos x divided by x square equals to limit x tends to 0 2 sin square x by 2 divided by x square by 4 into 4। তাহলে 2 into 4 এ এলিমিনেট হয়ে হাফ লিমিট x tends to 0 sin x by 2 by x by 2 এর হোল স্কয়ার that is half into 1 equals to half and কি দেওয়া আছে f0 equals to 1। সো দেখো এই পার্টের সঙ্গে এই পার্ট ইকুয়াল হলো না, সো ফাংশন ইজ সো fx is discontinuous at x equals to 0। তাহলে স্টুডেন্টস তোমরা খেয়াল রাখবে x not equal to 0 অর্থাৎ গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 আলাদাভাবে ডিফাইন করে না দিলে শুধু x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু a ফরম্যাট হিসেবে বার করলেই আমরা নির্দিষ্ট কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি ভেরিফাই করতে পারি। আমরা 4 এর প্রবলেমটা শেষ করলাম, এরপর 5 এর প্রবলেম দেখে নেব কি দেওয়া আছে। নাম্বার 5 বলা আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম fx equals to x square minus 16 by x minus 4 বললো for what values of x। এখন f4 এর ডেফিনেশন দেওয়া নেই, তাহলে this is continuous at x equals to 0 if fx will be continuous at x equals to 4 if কি হবে limit x tends to 4 plus fx equals to limit x tends to 4 minus fx equals to f4 হবে। এখন দেখো এই দুটোর জন্য আমরা একসঙ্গে বার করতে গেলে বার করতে পারি limit x tends to 4 fx equals to limit x tends to 4 x square minus 16 by x minus 4 that is limit x tends to 4। দেখো একটা ফ্যাক্টর কেটে গিয়ে x plus 4 x minus 4 divided by x minus 4 এটা এলিমিনেট করলাম limit x tends to 4 x plus 4 equals to 8। Therefore if f4 equals to 8 then function is continuous at x equals to 4 then fx is continuous at x equals to 4 কন্টিনিউয়াস হবে x equals to 4। তাহলে এইভাবে আমাদের ডেফিনেশন দিতে হবে বা পয়েন্টে ভ্যালুটাকে ভেরিফাই করে নিতে হবে। এরপরে আমরা একটু দেখে নেব এর পরের প্রবলেম এক্সাক্ট কি দেওয়া আছে। নাম্বার 5 করলাম, নাম্বার 6 একই রকম ডেফিনেশন কি দেওয়া আছে fx equals to x square minus 1 divided by x cube minus 1 is undefined at x equals to 1. What should be the value of f1 such that it may be continuous? একই রকম বার করো limit x tends to 1 fx equals to x square minus 1 divided by x cube minus 1। তাহলে লিমিটিং ভ্যালুটা বার করে নাও limit x tends to 1 limit x tends to 1 x minus 1 x plus 1 divided by x minus 1 x square plus x plus 1 এটা এলিমিনেট করলাম তাহলে দেখো 2/3। therefore if
f1, if f1 equals to 3 by 2, then fx is continuous at x equals to 1. আমরা 6 এর প্রবলেম শেষ করলাম। এরপর 7 এর প্রবলেমগুলো দেখো, এই ক্ষেত্রে কিন্তু শুধু লিমিটিং কনসেপশনটাই আমাদের প্রয়োজন হচ্ছে। 7 এর 1 বলা আছে fx equals to 2x square by pi limit t tends to 0 t by sin t। বললো যে at x equals to 0 পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ব্যাপারটা কি আসবে আমরা একটু দেখে নেব। দেখো স্টুডেন্টস, এই লিমিটটা তোমাদের আলাদা ভেরিয়েবলের রেসপেক্টে দেওয়া আছে, তাই fx এর ভ্যালুটা আগে তোমরা বার করে নাও। fx equals to 2x square by pi into limit t tends to 0 1 upon sin t by t। তোমরা জানো sin t by t t tends to 0 এর ক্ষেত্রে এটা 1, তাহলে 2x square by pi এক্সাক্ট fx এর ভ্যালু। এবার আমরা লিমিট x tends to 0 fx এর ভ্যালু বার করি। কি হবে? লিমিট x tends to 0 2x square by pi equals to 0 and f0 equals to কত? f0 equals to 2 into 0 by pi equals to 0। তাহলে দেখো এই লিমিটের সঙ্গে ওই পয়েন্টের ভ্যালু সেম, therefore fx is continuous at x equals to 0। তাহলে এই প্রবলেমটাতে নতুন কি পেলাম? লিমিটের মধ্যে আর একটা লিমিট চলে এসেছে, তাই যে লিমিটটা অন্য ভেরিয়েবলের রেসপেক্টে তার ভ্যালুটা আগে বার করে নিয়ে ফাংশনের এক্সাক্ট ভ্যালুটা বার করে ডেফিনিশনটা দিয়ে দিতে হয়, তারপর লিমিটিং কনসেপশন করতে হয়। 7 এর 1 মে এই ছিল। 7 এর 2 তে 7 এর 2 এর প্রবলেমে একটু দেখে নেব কি দেওয়া আছে। gx দেওয়া আছে লিমিট t tends to 0 2x pi tan inverse 2 by t square। একটু লক্ষ্য করো, লিমিট আগে যেহেতু t tends to 0 তাই 2x by pi কে আমরা বার করে নিলাম। দেখো কি হয়, লিমিট t tends to 0 tan inverse 2 by t square। তাহলে 2 by t square যেহেতু আছে, আমরা t tends to 0 এর রেসপেক্টে আমরা একটু ধরে নেই let t equal to tan theta। তাহলে দেখো t equal to tan theta হলে, বা না ধরেও করতে পারো, আমরা একটু অন্যভাবে ভাবি 2x by pi limit t tends to 0 tan inverse 2 into এক্ষেত্রে আচ্ছা t equals to যদি tan theta হয় তাহলে 1 upon এখানে theta tends to 0 করো। আচ্ছা আগে আমরা সাবস্টিটিউট করে নিই, এই লিমিটটাকে আলাদাভাবে বার করে নিচ্ছি। দেখো লিমিট t tends to 0 tan inverse 2 by t square আছে। কি করব? পুট tan inverse 2 by t square equals to theta, therefore tan theta equals to 2 by t square or t square equal to 2 by tan theta or t equals to root 2 cot theta। cot theta এর ভ্যালু কি? t equals to কি পেলাম? root 2 cot theta। এরপর t tends to 0 হলে cot theta tends to, therefore cot theta equal to t by root 2। এবার বললো t tends to 0, therefore cot theta if t tends to 0 then দেখো এটা 0 হচ্ছে, cot কততে 0 হয়? cot 90 তে 0, cos 90 divided by sin 90, then theta tends to pi by 2। তাহলে এই পোরশনটা স্টুডেন্টস একটু ভালো করে মনে রাখবে আমরা কিভাবে করলাম। tan inverse 2 by t সমান থিটা ধরে নিলাম, এখান থেকে পেলাম if t tends to 0
দেন থিটা টেন্ডস টু পাই বাই 2। তাহলে আমরা এই পুরো ব্যাপারটাকে থিটা দিয়ে প্রেজেন্ট করব। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, আর এই পুরো মানটা কি এসছে দেখো, tan ইনভার্স 2 বাই টি স্কয়ার ইকুয়াল টু কত ধরা আছে, থিটা। তাহলে এই রেজাল্টটা কি আসলো, পাই বাই 2। কিভাবে করলাম আরেকবার ভেরিফাই করে নাও। এই পোরশনটা আমাদের অজানা, তাই একে থিটা ধরলাম। তাহলে ইনভার্সের নিয়ম অনুযায়ী tan থিটা ইকুয়াল টু 2 বাই টি স্কয়ার ইকুয়াল টু 2 বাই tan থিটা। তাহলে টি ইকুয়ালস টু root cot theta, root cot theta। তাহলে this is t by √2 equal to root cot theta। তাহলে লক্ষ্য করো t tends to 0, t এর ভ্যালু যদি 0 হয় তাহলে গোটাটা 0, আর √2 cot theta equal to 0। তাহলে কখন cot এর কোন ভ্যালুতে 0 হয়, পাই বাই 2, তাই theta tends to পাই বাই 2। তাহলে লিমিটটা কিভাবে চেঞ্জ হলো, এই লিমিটটার ভ্যালু কত আসলো, পাই বাই 2। এবার তাহলে আমরা কন্টিনিউ করতে পারি যে দিস ফাংশন ইজ ইকুয়ালস টু 2 বাই পাই এক্স ইন্টু পাই বাই 2, দ্যাট ইজ এক্স। এরপর আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 gx ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 x ইকুয়ালস টু 0 and if g0 equals to 0. So since limit x tends to 0 gx equals to z0, hence function is continuous at x equals to 0. আমরা এইভাবে এই প্রমাণটা সেরে ফেললাম। এরপর আর একটা প্রবলেম আছে, একটু দেখে নেই। নাম্বার 8 বলা আছে fx equals to 1 upon x log of 1 plus 3x minus log of 1 plus 2x। বললো at x equal to 0 তে ফাংশনটা আনডিফাইন্ড। What value must be assigned to f0 so that function is continuous at x equal to 0? দেখো আমরা ফাংশনটাকে লগারিদমে ফেরত নিয়ে যাই, 1 plus 3x divided by 1 minus 2x, কিংবা ফাংশনটাকে দুটো পার্ট করে নাও, log of 1 plus 3x divided by x minus log of 1 plus 2x divided by x, limit x tends to 0 fx বার করো। দেখো limit x tends to 0 log of 1 plus 3x divided by 3x into 3, লগারিদমের জন্য অ্যাডজাস্ট করলাম, মাইনাস limit x tends to 0 log of 1 plus 2x by 2x into 2। তাহলে দেখো এই ভ্যালু 1, তাহলে 3 into 1 minus 2 into 1 equals to 1। তাহলে fx এর x tends to 0 তে লিমিটে কি ভ্যালু আসলো, 1। তাহলে therefore if f0 equals to 1 then fx is continuous at x equals to 1। স্টুডেন্টস, আমরা শর্ট আনসার টাইপের সমস্ত প্রবলেমগুলো এই ক্লাসে শেষ করে ফেললাম। এর পরবর্তী ক্লাসে আমরা লং অ্যান্সারের প্রবলেমগুলো করব, এবং শর্ট আনসার টাইপের প্রবলেমে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে রেখো।